আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: ألا وإن في الجسد مضغة فإن صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم رواه مسلم। محترم सामीन इकराम, मुअज़्ज़ज़ साथियों हल, আমার ছোটো মোটো এক ইউটিউব চ্যানেল লগর সারায় বড় দাবাও ডালিলা যে আমরার মায়ের বাসায় একটা মক্তব শিক্ষা আপনি চালু করক। এই মর্মে গত 27 নভেম্বর তাকিয়া ও চ্যানেলটা চালু হয়েছে। আল্লাহর ফজলার করমে আপনার দোয়ার খাতিরে আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ বহুত মানুষের ফায়দা ওর উপকৃত হইতরা একদম দেশে বিদেশে। আলহামদুলিল্লাহ কুয়েত, কাতার, ওমান, মস্কট, দুবাই, আমার আসাম, মুম্বাই সারা থাকি ফোন আয় মাশা আল্লাহ, বা কমেন্টও জিকাইন ওগু কিলা হগু কিলা সাধ্য হিসাবে সাধ্য অনুসারে আমি খোয়ার বুঝানোর কোশিশ করি। ইগুর মকসুদে আসলি হইয়া থাকলো ও কথা শুরু করছিলাম ওতার লাগিয়া যে দেখো আমরা সারায় মক্তব্য পড়ি আর পরে তো আর এটা অত জ্বালানি নাই, অনেক জিনিস ছুটি যায় গিয়া। এখন এক বেটা মানুষের চাকরি গেছে এমন এক জায়গার, তাইন ফ্যামিলি লইয়া গেছেন, এই জায়গার বাদে কোনো সুবিধা নাই, মেসা বহল নাই, হুরুতা দিয়া হুরুতারে দিন শিক্ষা কিলা দিতা, পড়াইতা কিলা। বেটা তো থাকবা ব্যস্ততা, দফতরও থাকবা, অফিসও থাকবা, আর বেটিয়ে হুরুতারে গরর কাম সারিয়া হুরুতারে যা পর্যন্ত জানেন অনাইন তো শিকাইতা, দিন তো শিকানি লাগবো আখের, ইগু তো ফোর্স আমরা। তো ও কারণে ও শুরু করছিলাম যে কলমা তৈয়িবা তাকি, আউয়াল কলমা তৈয়িবা তাকি লইয়া কলমা শাহাদত, তমজিদ, তাওহীদ, ইমানে মুজমল, ইমানে মুফাসসাল, সানা পাইবা, আত্তাহিয়াত পাইবা, খো জিনিসে অজু যায়, অজুর মাঝে ফরজ কোটা, গুসলের মাঝে ফরজ কোটা, কিতা কিতা জিনিস দিয়া তৈয়মুমের মাঝে ফরজ কোটা, কিতা কিতা জিনিস দিয়া তৈয়মুম করতে পারবা, কতটা কারণে তৈয়মুম করতে পারবা, এরপরে আপনার কত জিনিসে গুসল ফরজ হয়, কত জিনিসে নমাজ নষ্ট হয়, ফাঁসিদ হয়, কত জিনিসে উজু নষ্ট হয়, নমাজের ওয়াজিবাত কতটা, নমাজের মাঝে ওয়াজিব ছুটি গেছে, এক নমাজও 2 রেখাত বা 4 রেখাতি নমাজও একাধিক ওয়াজিব ছুটি গেছে। আপনি মনে করা সুরা মিলাইতা আসিল 4 রেখাতি সুন্নত, সুরা পড়িয়া সুরা ফাতিহার বাদে আরেক সুরা মিলাইতা আসিল 3 নম্বর রেখাত, আর ফরজ মনে করিয়া রুকুত গেছেন কি এক ওয়াজিব ছুটি গেছে, আরও আরেক ওয়াজিব খায়দায় উলাত বইছেন না আপনি, সিধা উবাই গেছেন। এক নমাজও একাধিক ওয়াজিব ছুটিছে, আপনার সুরত কিতা ওলা মাসাইলও খোলাইব, ফরজর একাংশ আদায় করছেন, একাংশ বাকি রয়েছে। যেমন মনে করো কোয়া 2 রেখাত নমাজও 1 রেখাত নমাজও 1 রুকু 2 সিজদা, 2 সিজদা ফরজ, 1 রুকু ফরজ আর 2 সিজদা ফরজ। এখন এক মানুষে পয়লা সিজদা গিয়া সুবহান রাব্বিয়াল আলা মতলব রুকুর সিজদার তসবিহ পড়িয়া আর তাই দুসরা সিজদা মনে করিয়া সুজা আল্লাহ আকবার কইয়া খাড়া হয়ে গেছেন। এখন পাতা চললো ফরজর একাংশ আদায় হয়েছে আর একাংশ বাকি রয়েছে। এখন আপনার করণীয় কিতা, নমাজ সহি হইব না কিলা সহি হইব, সিজদায় সহি হইব নি না, এগু খোঁজা করা লাগবো না নমাজ ভাঙ্গা লাগবো, এই মাসাইলও গেছে। ও ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে আপনারা পাইলি বা পিছে সারা ভিডিও কল গেছে। আর ওগুর মাঝে আরো বিভিন্ন মাসাইলও খোলাইব, যেমন আমরা মাথা উজুর মাঝে মাথার 4 বাটের 1 বাট মুসাক করা ফরজ পড়েছি, সারা মাথা মুসাক করা তো সুন্নত, মাথার 4 বাটের 1 বাট কত খান, এখানে আপনিও বুঝতাম আমিও বুঝতাম, আমার বাচ্চাইন তো বুঝতাম আপনার বাচ্চাইন তো বুঝতা, দিন শিকাইতা। জনজার নমাজ কিলা কিলা করলে জনজা হইব, জনজা গুসল কিলা দেওয়াইতা, ওটা সারা ইনশাআল্লাহ বুনিয়াদী শিক্ষা। আর বুনিয়াদী শিক্ষা মুক্তবর মাসাইল ওগুর মাঝে পাইবা।
আর এর মধ্যে দিয়া আরো বিভিন্ন সময়, যেমন এখন কুরবানির সময় গেছে, কুরবানির কিছু মাসাইল যা সম্ভব আল্লাহ তৌফিক দিছেন তুলিয়া ধরছি। রমজান শরীফ গেছে, রমজান শরীফের যা মাসাইল আছিল কিছু নিজের ইলিম আন্দাজা জানা মতো যেটা আছিল তুলিয়া ধরছি, পাইছেন গেছে। সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আউয়াল কলমায় তৈবাতে গেলইয়া একদম সারা পাইবা ইনশাল্লাহ আপনারা। আর দিনের খাতিরে আপনারা সাবস্ক্রাইবও করবা, অন্যরে শেয়ারও করবা, দিনের কথা পৌঁছানি তো সব আছে। আর এখন গেছে এক হাদিস শরীফের মাঝে আলোচনা চলের, যে হাদিস শরীফের 27 নম্বর আলোচনা গেছে, আর 28 নম্বর থেকে আলোচনা ওইব ইনশাল্লাহ। বকরাইদের কারণে ওগু বন্ধ রাখা হয়েছিল, 27টা গেছে। যে এই এক হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামের মজমুয়ার মাঝে ফরমাইন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে কামা হক্কা হায়া করো, শরম করো। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর নবী আমরা তো আল্লাহ তাআলার হামদার সানা বয়ান করি আর তানে শরম করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইকান নাই, আগে ফরমাইন যদি আল্লাহ তাআলারে কামা হক্কা হায়া শরম করতে চাও, ফালিয়াহফাজির রাসা ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাজিল বাতানা ওয়া মা হাওয়া ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিক ফাকাদ ইসতাহিয়া মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়া আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইকান নাই, যদি কামা হক্কা আল্লাহ তাআলারে শরম করতে চাও, হায়া করতে চাও, তে ফালিয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, মাথার তার সংলগ্নর সারা হেফাজত করতাম। এর মাঝে বিভিন্ন মাসাইল আইব। 2 নম্বর ফরমাইছেন ওয়ালিয়াহফাজিল বাতানা ওয়া মা ওয়া, ফালিয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া ওয়ালিয়াহফাজিল বাতানা ওয়া মা ওয়া। আর 2 নম্বরে ফরমাইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পেট আর তার সামঞ্জস্য সংলগ্ন যেটা আছে, হারাম খামাই হালাল খামাই সম্বন্ধে আলোচনা, ওটা সারা হেফাজত করতাম। ওয়ালিয়াযকুরিল 3 নম্বরে ফরমান ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, আর মরার পরে আখিরাতর ফিকির করতাম। এই 3 টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যারা ইগুরে কামা হক্কা আদায় করবা তারা আল্লাহ তাআলার হায়া শরম করার হক আদায় করে দিছেন। তে এই যে হাদিস শরীফ 27টা ভিডিও গেছে, আরো আইব ইনশাআল্লাহ, সমাজখন সদস্য আরো আইব। এর মাঝে বিভিন্ন বিভিন্ন মাসাইলও খোলাইব। যেমন আমরা কুটুমবাড়ি গিয়ে দাওয়াত খাইতাম কিলা, আমরা কুটুমবাড়ি গেছি, আমি গেছি আমার হৌর বাড়ি, আমার চাচা উরোর করতে কি দাওয়াত আইছে, আপনার রাতকুর দাওয়াত ন, আমি যাইতাম নি, যাওয়া যাইজ নি না যাইজ, তাই দাওয়াতর সুরত কিলা কিলা দিতা দাওয়াত। আর আমি গেছি কুটুমবাড়ি, আমি খাইতাম, আমি কদিন রইতাম না রইতাম, শরীয়তে সংজ্ঞা পাতলাইছে। এটা সব মাসাইল হল জরুরিয়াতি। খালি নমাজ পড়ি লিলে, রোজা রাখি লিলে আমরা যে মুসলমান কামা হক্কা ইমানওয়ালা হয়ে গেছি ইলা নাই, ওটা সারা মুআমেলাত মুআশারাত সারা বরাবর হইতো। ইগুও মাসাইলের মাঝে। এখন আমরা জানি যে আমরা হানফি মজহবর মানুষ। যেসা জিগাইলো ভাই আপনি কোন মজহবর মানুষ, বলে হানফি মজহবর মানুষ। আমরাও এক ইমাম সাহেবের নাম জানি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম হইল নু'মান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, যাক তানে আবু হানিফা নামে লকব। তে আমরা সারাই জানি আমরা হানফিয়া মজহবর মানুষ। ও জিকাইলেও বলে তুমি কোন মজহবর? হানফিয়া। ও শেষ, আর কোনো ইমামের নাম আমরা জানি না। হালাকে আলোক আলোক সাবজেক্টর আলোক আলোক ইমাম থাকবেন, ওইটাও বয়ান গেছে। আপনারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে সারা পাইলিবা। যেহেতু দুনিয়াত চলতে হইলে, মুআশারাতে চলতে হইলে মাসাইলের জরুরত পড়ে বেশি, মাসাইলের জরুরত পড়ে বেশি। অনো বাচ্চায় পেশাব করছে, কুলুল ইসলাম পেশাব করে দিছে, কাপড় লাগি গেছে, নমাজ হইব নি না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইবা আপনি ও মুরুখ ওলা জব করে লিছেন, জব করার পরে রক্ত গেছে, মুরুখিগো হালাল হয়েছে নি না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইবা। তে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথার সারাংশ হয়ে থাকলো তাই ফেকহি ইমাম, ফেকার ইমাম ইয়াদ রাখা। আর যেহেতু দুনিয়াত চলতে হইলে ফেকার জরুরত বেশ পড়ে মাসাইলর,
এর লাগি আমরা কই আমরা হানফি, কথা হানফি কইতাম না এখান নাই, ওটার লাগি আমরা কই। কিন্তু আমার কথা হইল আলোক সাবজেক্টের আলোক ইমাম আমরা কিছু জানি না। হাদিস শরীফের ইমাম সাহেব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হাদিসের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাদিস খানে শুনিছেন, তাও ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা গেছেও, আইব ইনশাআল্লাহ। ওয়াল্লাহ কোরআনে কারীমের ইমাম সাহেব কিরাতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই, কিরাতের ইমাম আমরা হযরত ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি। এর লাগি 12 পারার মাঝে যে সময় ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা লেখা, অন্য দেখুন জানি হাসিয়ার মাঝে লেখা আছে, হিন্দি নুসখাইন তো আমরা দেশের নুসখাইন তো কোরআন শরীফ, অন্য হাসিয়ার মাঝে লেখা আছে বারিক করিয়া যে কারা হাফস রাহমাতুল্লাহ আলাইহি, হাফস তে কিরাতের ইমাম পাইলাম ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহি। ওলা আকাইদের ইমাম হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। ওলা এক এক সাবজেক্টের এক এক ইমাম। আমি কথা কর মতলব ওলা বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো, আর যেটা জানা আমরা লাগি জরুরি। ওলা একদম বুনিয়াদী শিক্ষা থাকি লইয়া, কলমাত তৈবা থাকি লইয়া ইনশাআল্লাহ এক এক করি সব আইব। এর মাঝে আস্তে আস্তে তর্জমা কোরআন আইব, এর মাঝে মাসাইলও হলাইব ইনশাআল্লাহ। আর বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবা। আর কেউ জানতে হইলে তো বিভিন্ন জায়গা থেকে আমার বাইন দেও বেঙ্গালুর থাকিয়া রমজানও বারবার ফোন আইছে বা কমেন্ট করছেন যে অগু কিতা, আল্লাহ তৌফিক দিছেন যতক্ষণ ইনশাআল্লাহ বুঝাইয়া দিছি। আর বহুত মানুষরা ওই গেছেন গিয়া যে গैरे জবান মানে হিন্দিভাষী, যে তান্দানোর লাগে আগলা আমি হিন্দিতে বানাইয়া আবার দেওয়া লাগে, বা অনেক সময় আমি শর্ট যে ভিডিও বানাই আমরার বাসায় ওগু আমি শর্ট ভিডিও বানাই তান্দার একটা একটা করে ডালি দিই, তাইন পাইলেন যে তান্তানোর কথা হইলে আমরাও দিন পাইতাম। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতা। আমি এক হাদিস শরীফ আপনার সামনে তুলিয়া ধরছিলাম, তরজমা বাকি রয়ে গেছে গিয়া। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরামের মজমুআত মুআজ্জাজ মজমুআ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনের মজমুআত ফরমায়, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ। হুনো হুনো, খবরদার হুনো হুনো। মানুষ মুতাওয়াজ্জা ওয়াল লাগিয়া আমরা কই নানি দৌড়ো দৌড়ো মাতিও না, হুনো হুনো। ও সারা চুপ হয়ে গেলা আর নিঃশব্দ ও কইলা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকসুদে আসলি হয়ে থাকলো, সাহাবায়ে কেরামের দিলও মা তখন পৌঁছিত। ও ফরমায় আলা হুনো, খবরদার, ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ। মানুষের ভিতরে শরীরের মাঝে এক গুস্তর লেতুড়া আছে, টুকরা আছে, মাংসর এক টুকরা আছে। ফাইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যত সময় পর্যন্ত মাংসর এই টুকরা সহি সালিম থাকবো, তন্দুরুস্ত থাকবো আর শক্তিশালী থাকবো, অত সময় পর্যন্ত মানুষের পুরা বডি শক্তিশালী থাকবো, তন্দুরুস্ত থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আগে ফরমান ওয়া ইন ফাসাদাত, যদি এই মাংসর যে লেতুড়া টুকরা যেটা যদি একটু বিমারি হয়ে যায়, রোগাময় হয়ে যায়, রুগী হয়ে যায়, বিমার পড়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তে আপনার আমার পুরা বডি পুরা শরীর বিমারি হয়ে যাব, রুগী হয়ে যাব, আর আমরা শক্তি পাইতাম না। আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ হুনো হুনো, এই জিনিস কিটা জানোনি, ওয়াহিয়াল কলব, একটু হইল মানুষের কলব। তো সব কলব তাকিয়া দিল দিয়া আমরা শুনতাম, দিনের কথা আমল করার কোশিশ করতাম, জবান দিয়া জেলা ইকরার করছি, দিল দিয়ে বিশ্বাস করছি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহ এক, নিরাকার, সর্বশক্তিমান। ওলা তে সারা হইল দিলের লগে কানেকশন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার খোয়া হুনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।